গাইস আগে ভিডিওটা দেখবো, তারপর সেই ভিডিওর ফানি কমেন্টস গুলা পড়বো। লেটস গো। रुको जरा सबर करो। ओह गॉड एक बार दिला दे। वाह दीदी वाह दीदी। हाँ भाई कैसी लगी? तो चलिए शुरू करते हैं। ব্যালেন্স তো ভালোই করতে দেখা যাচ্ছে। ক্যামেরাম্যানের চেষ্টার কোনো কমতি ছিল না। আপুর মন অনেক বড়। আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। সম্ভবত কালো। আমি অলরেডি খবর পেয়েছি। অধিক পুরুষের অবদান। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সম্ভবত হাইব্রিড জাতের হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ रुको जरा सबर करो। আষাঢ় শ্রাবণ কার্তিক অগ্রহায়ণ ভাদ্র আশ্বিন ফাল্গুন চৈত্র। तो चलिए शुरू करते हैं। আম বৈশাখ জ্যৈষ্ঠ আম। বৈশাখ জ্যৈষ্ঠ জুন জুলাই। পান্তা ভাত খেয়ে ভুলে গিয়েছে। বাংলা 12 মাসের নাম জানে না, অথচ নববর্ষ উদযাপন করতে চলে আসছে। এইটাও সম্ভব? বাংলা মাসগুলোকে একদম নির্যাতন করে দিল। কেসটা তুমি ধরেই ফেলেছো। না হেসে আর থাকতে পারলাম না। আহারে আমার বৈশাখী আপু। वाह दीदी वाह दीदी। বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় পৌষ আর মাঘ মাস কি বেড়াইতে গেছে? নিরেট বাঙালি। যা পড়তাম এখন এইটা শুনে ভুলে গেলাম। প্রথমে আম হবে, আজকে জানলাম 13 মাস হবে, তাহলে মাস কি বাড়লো নাকি? সাব্বাস, এইবার খেলা হয়েছে। আপনি সব খুলে বলুন। পহেলা বৈশাখের মান সম্মান শেষ। ভাই ওরে একটু থামা। আপু নার্সারিতে ভর্তি হয়ে যান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনি তো আমার উল্টা প্রশ্ন করে ভাইরাল করে দিলেন। প্রবাসী, আমি বেসিক্যালি প্রবাসীর ওয়াইফ। ইতালি আছে প্রবাসী আর সৈনিক, এদের ওয়াইফদের আসলে বিশেষ দিনে প্রিয় মানুষ ছাড়াই কাটাতে হয়। वाह दीदी वाह दीदी। তো আমারও এরকম, বাট আমার প্রিয় মানুষ আমার থেকে অনেক 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 দূরে। আমি আমার প্রিয় মানুষকে অনেক মিস করতেছি, এটা তার জন্য আমার মেসেজ। तो चलिए शुरू करते हैं। খ্যাত বৈশাখে নদ পড়ে, আমি ভাবছি বিয়ে বাড়ি। পহেলা বৈশাখে টিকলি নদ। আমি এইভাবে সেজে যদি বাহিরে যাইতাম, আমার শখের বেড়া পরবাস থেকে লাথি দিয়া উগান্ডা পাঠাই দিত। মনে করছি বিয়ে বাড়ি যাচ্ছে। কি চেহারাটা! Oh my god! বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ওনারে ভিসা দিয়া ইতালি নিয়ে আসেন তাড়াতাড়ি। বৈশাখ মানে যেমন খুশি তেমন সাজো। নববর্ষ লুক, দুর্গাপূজার লুক। আহারে শোনা গো আমার, ফ্রম ইতালি। বিয়ের দিনও বউ এমন করে সাজে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। लव यू। तो चलिए शुरू करते हैं। এটারে কেউ তরুণী বলে? ক্যামেরাম্যানের চেষ্টার কমতি ছিল না। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আর একটু খুলে দিলেই তো আমরা এনজয় করতাম। কি বলছিস তুই? 17.5 বছরের তরুণী বললেও মন্দ হতো না। এত বড় তরুণী প্রথম দেখলাম, সম্ভবত পৃথিবীর 8ম আশ্চর্য। উনি তরুণী হলে আমি তো সদ্য জন্ম নেওয়া মানুষ। বেশি না, তরুণীর বয়স 45। মানে এটা কোনো কথা? তরুণী আন্টি।
গাইটা হাটে তুললে বেশ ভালো দাম পাওয়া যাবে। আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। বৈশাখ মানে 1 বছর অপেক্ষা বিনোদনের জন্য। আমি অলরেডি খবর পেয়েছি। কলসির ঝাঁকিটা সেই ছিল। কলসি এখানে কয়টা দেখতে পাচ্ছেন আপনি? একটু খুলে বলুন। মহিলা না পুরুষ কোনটা? এরা আছে বলে দিন শেষে একটু হাসতে পারি। মধ্যরাতে উঠে নামাজ পড়ি, তাজ্জুদ নামাজ পড়ি, আমি ইস্তেগফার করি। অ্যাজ আ মুসলিম হিসেবে আমি জানি গান বাদ্যযন্ত্র হারাম ইসলামে। रुको जरा सबर करो। তো প্রফেশন আমার কাছে প্রফেশনের জায়গায় এবং আমার ধর্ম আমার জায়গায়। আমি আমার ধর্মকে অনেক ভালোবাসি। ইভেন আমি আমার আমি অ্যাজ অলওয়েজ বোরখা পরে চলাফেরা করি। ঠিক এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ঠিক আছে, আমি আমার এরিয়াতে বোরখা পরে একদম অলওয়েজ ঘোমটা টোমটা দিয়ে চলাফেরা করি, নিকাব করে চলাফেরা করি। আমাকে কেউ দেখে না আমার এরিয়াতে। तो चलिए शुरू करते हैं। আউলিয়া কেসটা তুমি ধরেই ফেলেছো। চাল চালাইয়া জাহান্নামে। মদ খাও মানুষ হও। মদ খাবো বিসমিল্লাহ বলে খাবো। মাশাআল্লাহ, এরকম একটা বেটার বউ আমার ছেলের জন্য দরকার। নবাব দেখ তো মেয়েটার বাড়ি কোন গ্রামে? পেছনে কি কেউ খেয়াল করছেন পেছনে কি চলতেছে? আমি তো পিছনের সার্কাস দেখতেছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পহেলা বৈশাখ তো পিছনে চলতেছে। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। শাহবাগ মেট্রো খ। কি অদ্ভুত, সামনে এত সুন্দর তাও সবাই পিছনে দেখতাছে। Oh my god. বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? পিছনে সঠিকভাবে পালন হচ্ছে পহেলা বৈশাখ। দীর্ঘ 5 বছর পরে বিরিয়ানি খাইতেছি, তাও আবার গায়ে হলুদে। वाह दीदी वाह दीदी। तो चलिए शुरू करते हैं। আটা আর নাই মানে এটা কোনো কথা? 5 বছরের ময়দা মনে হয় একদিনে মাইখা আইছে। 5 বছর পরে বিরিয়ানি খাইতেছেন, আমি তো মনে করছি জীবনেই খান নাই। তুমি কোন জিনিস পড়লে সবচেয়ে বেশি আরাম বোধ করো? কিছু না পড়লে। গাইস, এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ফানি ও মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।